মা, আমরা কি সত্যই কোনোদিন ভালোবাসায় যেতে পারবো? পারবো বাবা, তুমি শুধু পড়াশোনাটা চালিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। ওই দেখো, করিমের ছেলেটা যাচ্ছে। ও খুব খেটেছে। হ্যাঁ, কিন্তু এই বছর ফসল ভালো হয়নি। আমি এখানেই খুব খুশি। সবকিছু খুব শান্তিপূর্ণ দেখাচ্ছে। ছোট্ট গ্রামের নাম সুবর্ণপুর। সেখানে থাকত এক গরিব কিশোর, নাম তার অক্ষয়। তার বাবা কৃষক, মা ঘরে বসে সেলাই করে সংসার চালাতে সাহায্য করতেন। এইভাবে ধরো, তাহলে সেলাই সোজা হবে। হ্যাঁ মা, বুঝতে পারছি। বেশ হচ্ছে। খুব সুন্দর হচ্ছে লেপটা। এটা কি আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই তো। একদিন অক্ষয় তার মাকে জিজ্ঞেস করল, মা, অক্ষয় তৃতীয়া কি? মা হেসে বললেন, এটি এমন এক পবিত্র দিন যেদিন ভালো কাজ করলে তার ফল কখনো শেষ হয় না। এই দিন দান, সাহায্য আর ভালোবাসা করলে তা চিরকাল থাকে। আচ্ছা মা, অক্ষয় তৃতীয়া মানে কি? অক্ষয় তৃতীয়া একটি পবিত্র দিন যেখানে ভালো কাজ, দান, সাহায্য এবং ভালোবাসা চিরকাল থাকে। অক্ষয় খুব খুশি হলো। সে ভাবল, আমি তো গরিব, কিন্তু আমি কি কাউকে সাহায্য করতে পারি? পরের দিন অক্ষয় তৃতীয়া। অক্ষয় তার ছোট্ট ঝুড়িতে করে কিছু মুড়ি আর গুড় নিয়ে বের হলো। পথে সে দেখল এক বৃদ্ধ মানুষ খুব ক্ষুধার্ত হয়ে বসে আছেন। অক্ষয় এক মুহূর্ত দেরি না করে তার সব খাবারটাই বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ খেয়ে খুব খুশি হয়ে বললেন, বাবা, তুমি খুব ভালো, তোমার এই দানের ফল কখনো শেষ হবে না। অক্ষয় হাসি মুখে বাড়ি ফিরে এলো। নেবেন কিছু? একটু নিন। চিরায়ু হও বাবা, খুব খিদে পেয়েছিল। খাবা নাকি আর একটু? যাও এবার, ভালো করে পড়াশোনা করবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে দেখল তার খালি ঝুড়ি আবার মুড়ি আর গুড়ে ভরে গেছে। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে সব বলল। মা অবাক হয়ে বললেন, এই তো অক্ষয় তৃতীয়ার আশীর্বাদ। তুমি যে ভালো কাজ করেছো তার ফল অক্ষয়, মানে কখনো শেষ হবে না। সেই দিন থেকে অক্ষয় আরো বেশি মানুষকে সাহায্য করতে লাগলো, আর তার ঝুড়ি যেন কখনো খালি হতো না। এটা কিভাবে হলো? এত মুড়ি কোথা থেকে এলো? মা, এটা জাদুর ঝুড়ি, সব নিজে নিজে। এটা অক্ষয় তৃতীয়ার আশীর্বাদ। এটা নিন। ধন্যবাদ। শুভ অক্ষয়া তৃতীয়া। তাই ছোট্ট বন্ধুরা, মনে রেখো, ভালো কাজ করলে তার ফল কখনো নষ্ট হয় না। ভালো কাজ কখনো নষ্ট হয় না। এই গল্প থেকে শিখলাম, অক্ষয় তৃতীয়ায় শুধু দান নয়, যে কোনো ভালো কাজ, ভালোবাসা, সাহায্য, সততা সবই অক্ষয় হয়ে থাকে।